ডাক্তার হতে চাই, ভাবি যে ডাক্তার হওয়া মানে অনেক বড় লোক হবো আমরা। আমি কিন্তু যদি বড় লোক হওয়ার জন্য দৌড়াই তাহলে টাকা আমাকে ছেড়ে দৌড়াবে। আর তুমি যদি তোমার কাজের পিছনে দৌড়াও দেখবে যে টাকা অটোমেটিক তোমার পিছনে দৌড়াবে। কাজে বড় লোক হওয়ার জন্য কিন্তু তোমার টার্গেট হবে আমি আমার টার্গেটে পৌঁছাতে চাই। আমি যেই সাবজেক্টেই তোমরা পড়ো সেটা নিজেরা এখনও সিদ্ধান্ত নিতে পারবে না। আস্তে আস্তে তোমরা যখন বড় হবে তখন দেখবে যে নিজের চলার পথেই আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে ধরো যখন ইন্টার্নশিপ করছো কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো লাগছে, তোমার মনে হচ্ছে কোন সাবজেক্টটা পড়লে তুমি সবচেয়ে ভালো করতে পারবে, সেটাই তুমি চুজ করবে। কিন্তু প্রথমে তুমি কিন্তু নিজের বেসিক ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। আরেকটা জিনিস আমি বলি যে তোমরা যে আজকে এখানে এসেছো, ডেফিনেটলি তোমাদের বাবা মার কন্ট্রিবিউশন আছে, তোমাদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু আল্লাহ তাআলার। আল্লাহ তোমার সবসময় তুমি নিজে কাজ করবে আর ওনার সাহায্য চাইবে, তাহলে দেখবে যে জীবনে তুমি সবচেয়ে ভালো করতে পারবে। আমি আজকে এইখানে পৌঁছেছি, ডেফিনেটলি আমি স্বীকার করতেই হবে যে আমার বাবা মারও অনেক অবদান ছিল, আমাদের শিক্ষকদের ছিল, কিন্তু সবচেয়ে বড় ছিল যে আল্লাহর সিদ্ধান্ত। আমি কিন্তু গাইনোকোলজিস্ট হতে চাইনি, আমি মেডিসিন স্পেশালিস্ট হতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। সিদ্ধান্ত আমি বলবো যে আমি এক মুহূর্তে আমার এক বান্ধবীর সাথে জিদ করে, ও বলছে যে আমি অনেক পাতলা ছিলাম তোমাদের অনেকের মতো, তোকে দিয়ে গাইনি হবে না, গাইনি তো অনেক পরিশ্রমের বিষয়, তুই মেডিসিনে যা, তোকে দিয়ে মেডিসিনে হবে। তখন আমি পার্ট 1-এ মেডিসিনে পার্ট 1 করার জন্য ফর্ম ফিল আপ করেছি। আমি ফর্মটা ছিঁড়ে ফেলে দিয়ে আরেকটা ফর্ম ফিল আপ করে গাইনিতে ওর সাথে চ্যালেঞ্জ করি যে আমি গাইনিও করতে পারবো, আমি গাইনিতে এসেছি। তারপর তোমরা যদি বলো যে সাইবাজ মেথডের কথা ওরা যে বললো, এটা কিন্তু আমি যে কথাটা তোমাদের বলছিলাম যে আমাদের সমস্যার সমাধান আমাদের সামর্থ্যের ভিতরে করতে হবে, সেই জন্য বলছিলাম আমি যখন গাইনি অবস্টেটিক্স হই তখন আমি পোস্টপার্টাম হ্যামোরেজ হয়ে আমি গাইনিতে যখন ট্রেনিং করে দেখেছি এই মায়েরা মারা যাচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছিল কি, ধরো রুগীরা অসুস্থ হয়ে আমাদের কাছে আসে তারপর মারা যায়, কিন্তু অবস্টেটিক্সের রুগীরা কিন্তু সুস্থ রুগী আসে, বাচ্চা হওয়ার পর হঠাৎ করে অনেক ব্লিডিং হয়ে মারা যায়। এইটার সমাধান কিভাবে আমাদের সম্বলের ভিতর কিভাবে করা যায়, ওইটা চিন্তা করেই কিন্তু একটা সিম্পল ক্যাথেটার, 10 টাকার একটা ক্যাথেটার এবং একটা কন্ডম দিয়ে এই সমস্যার সমাধান হয়েছিল। এখন সারা বিশ্বে আফ্রিকা এবং এশিয়া আমাদের মতো দেশগুলোতে এগুলো ব্যবহার হচ্ছে। সেই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের জন্য যেটা উপযোগী, আমাদের সামর্থ্যের ভিতর যেটা, এইরকম কিছু একটা পদ্ধতি সবসময় যখন সমস্যা পাবে সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবে। এবং এইভাবেই তোমরা দেখা যাবে যে তোমাদের একটা বিরাট আবিষ্কার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সারা বিশ্বের জন্য আমরা বাংলাদেশ তোমাদেরকে নিয়ে গর্ব করব।